হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা পড়ব ফ্র্যাকচারটা কী জিনিস। ফ্র্যাকচার ইজ দ্য ডিসরাপশন অফ দ্য কন্টিনিউটি অফ দ্য বোন। মানে যখন আমাদের বোনে কোনো রকম কোনো ডিসরাপশন হয়, মানে কোনো রকম কোনো বাধা প্রাপ্তি ঘটে, তখন সেটাকে বলা হয় fracture. It occurs due to high level of force heat on the bone result the break of the continuity of the bone. তাহলে এটা কেন হচ্ছে? যখন আমাদের বোনে কোনো বাইরে থেকে কোনো আঘাত লাগলো বা কোনো রকম কোনো ব্যথা পেলাম বা চোট পেলাম এবং সেটা যদি একটু বড় আকারের হয় ব্যথাটা, তাহলে আমাদের বোনে ফ্র্যাকচার হতে পারে। কারণ কী হতে পারে? ইট মে হ্যাপেন by the rapid powerful force over the particular area cause trauma, excessive stress apply over the bone cause fracture, fatigue cause weakness of bone cause fracture due to pathological changes in bone cause fracture. তাহলে কী কারণে হতে পারে দেখো, প্রথমেই বলে রাখি, যখন আমাদের কোনো রকম কোনো ট্রমা বা শক থেকে আমরা ফ্র্যাকচার হতে পারি। তারপর হচ্ছে এক্সেসিভ স্ট্রেস, বা আমরা ধরো কোনো রকম কোনো ভারী কাজ করছি বা বাইরে থেকে কোনো রকম কোনো ভারী আঘাত লাগলো পায়ে, সেখান থেকে ফ্র্যাকচার হতে পারে। প্যাথোলজিক্যাল চেঞ্জেস মানে বোঝায় যে বোনটা সফট হয়ে গেছে বা উইক হয়ে গেছে, ঠিক আছে, বা ফ্যাটিগ দুর্বলতার কারণে বোনটা একদম উইক হয়ে গেছে, ঠিক আছে। মানে ধরো একটা মানুষ ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে না বা ভারী কাজ করে, সেই সূত্রে বা সেই কারণে আমাদের বোনটা যখন হাড়টা যখন খুব মানে দুর্বল হয়ে পড়ে, সেখান থেকেও ফ্র্যাকচার হতে পারে। কোশ্চেন ছিল মিড সার্চ 1 বা মিড সার্জিক্যাল 1, যেটা অ্যাডাল্ট হেলথ নার্সিংয়ে একই। তো ওখানে কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য ফ্র্যাকচার, মানে ফ্র্যাকচার কাকে বলে, বা ডিফাইন দ্য ফ্র্যাকচার টাইপ ছিল, ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট ছিল, প্যাথোফিজিওলজি ছিল, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ছিল, মানে সাইন অ্যান্ড সিমটম। তাহলে বোন আবার টাইপ কী পড়ে নিই একবার দেখো। আগে বলে দিই লোকেশান। এপিফাইসিয়াল লোকেশান আছে, এপিফাইসিয়াল এন্ড অফ দ্য বোন ফর্মিং দ্য পার্ট অফ দ্য অ্যাডজেসেন্ট জয়েন্ট। তারপর হচ্ছে মেটাফাইসিয়াল, ফ্লেয়ার দ্য পোর্শন অফ দ্য বোন অ্যাট দ্য ends of the shaft, and diaphyseal the shaft of the long bone proximal middle distance. Physis হচ্ছে গ্রোথ প্লেট। একটা ছবি দেখায়, আমার মনে হয় তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই যে এটা দেখতে পাচ্ছ সবাই, ক্লিয়ার? এটা দেখো, এই পোর্শনটা হচ্ছে আমাদের বোন টোটালি। ফার্স্টে এটা এপিফাইসিস, এটা এপিফাইসিস, আর মিডলে এটা ডায়াফাইসিস। এপিফাইসিস আর এই যে পোর্শনটা এখানে থাকছে হচ্ছে রেড বোন ম্যারো। রেড বোন ম্যারো হিমোপয়সিসে সাহায্য করে। হিমোপয়সিস মানে কি? হিমোপয়সিস হচ্ছে একটা প্রাইমারিলি একটা মেকানিক্যাল প্রসেস আমাদের বডিতে, যেখানে ব্লাড সেলগুলো, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লেটলেট, এটা ডিফারেন্সিয়েট হচ্ছে, প্রডিউস হচ্ছে এবং ম্যাচিওর হচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় হিমোপয়সিস। একবার গুগল করলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। মিডিলে যে পার্টটা আছে এই যে এটাকে বলে মেটাফাইসিস, আর ডায়াফাইসিসটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো, ঠিক আছে। তাহলে দেখো, এই যে ইয়েলো বোন ম্যারোতে ইয়েলো কেন হচ্ছে? সেখানে লিপিড ডিপোজিশন হচ্ছে বা ট্রাইগ্লিসারাইডের ডিপোজিশন হওয়ার কারণে ডায়াফাইসিসটা ইয়েলো বোন ম্যারো হয়, মানে ইয়েলো কালারের হয়। আমরা এবার চলে আসি টাইপস অফ বোন। দেখো, ট্রান্সভার্স ইজ দ্য স্ট্রেট ওয়ে ব্রেক অ্যাক্রস দ্য বোন, অবলিক হচ্ছে অবলিক ইজ দ্য অবলিক টু দ্য বোন লং অ্যাক্সিস, স্পাইরাল হচ্ছে fracture is at least one part of the bone has been twisted, communicated fracture, bone is crushed into many pieces. তাহলে এখানে আমি তোমাদের ছবি দেখাই আর ভালো করে বোঝাই। দেখো, নর্মাল আমাদের বোন যেটা যেরকম আছে, ট্রান্সভার্স মানে একটা সোজাভাবে ভাঙা হয়েছে, মানে সোজাভাবে ভেঙে চলে গেছে, স্ট্রেটলি ব্রেক হয়েছে। অবলিক যেটা অবলিকলি বা ডায়াগোনালি ব্রেকডাউন হয়েছে বোনের। স্পাইরাল যেটা টুইস্ট হয়ে গেছে। বলেছে অ্যাটলিস্ট ওয়ান পার্ট, একটা পার্ট হচ্ছে টুইস্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্পাইরাল হয়ে গেল, স্পাইরালের ক্ষেত্রে টুইস্ট হয়ে যাচ্ছে।
এক সাইডের বোনটা। তারপর তোমার কন্টিনিউটেড মানে বোনটা ব্রেকডাউন হচ্ছে কিন্তু বোনটা অনেকগুলো ফ্র্যাগমেন্টে মানে ভাঙছে বা অনেকগুলো টুকরো হচ্ছে। তারপর হচ্ছে অ্যাভালশন। অ্যাভালশনের ক্ষেত্রে কি বলছে, মাসেল অ্যান্ড লিগামেন্ট পুলস অন দ্য বোন অ্যান্ড দ্য ফ্র্যাকচার ইট, মানে মাসেল আর লিগামেন্ট মানে পুরোপুরি নষ্ট হয়ে যায়, উঠে আসছে, ঠিক আছে। তারপর কম্প্রেশন ফ্র্যাকচার মানে কোনো কিছু কম্প্রেস মানে ওটা কোনো কিছু প্রেশারাইজ হচ্ছে জায়গাটা। গ্রিন স্টিক ফ্র্যাকচার পার্টলি একটা বোনের একটা পার্ট ফ্র্যাকচার হচ্ছে আর রেস্ট বোনটা বেন্ড হয়ে যাচ্ছে, চিলড্রেনদের দেখা যায়। টোরাস ফ্র্যাকচারও পেইনফুল। স্ট্রেস ফ্র্যাকচার অকার ডিউ টু দ্য repeated stress and strain in particular bone cause the fracture. Impacted fracture হচ্ছে এমন একটা fracture penetrate to the another bone to the time of the fracture. Impacted fracture is the fractured bone fragment penetrate। আচ্ছা, বলে রাখি ইম্প্যাক্ট মানে এর জন্য একজনের জন্য আরেকজন প্রভাবিত হচ্ছে। ইম্প্যাক্ট মানে একটা প্রভাব পড়ছে, তাহলে ইম্প্যাক্টেড ফ্র্যাকচার হচ্ছে এমন একটা ফ্র্যাকচার যেখানে ফ্র্যাকচার্ড বোন ফ্র্যাগমেন্ট মানে যে বোনটা ফ্র্যাকচার হচ্ছে তার ফ্র্যাগমেন্ট মানে তার একটা অংশ অন্য একটা বোনকে পেনিট্রেট করছে ফ্র্যাকচারের টাইমে। হেয়ারলাইন ফ্র্যাকচার ইজ দ্য নেম অফ ইটসেলফ। Mentioned hairline partial thin hairline fracture of the bone. It is difficult to find even in X-ray. Intraarterial fracture is broken. The bone extend into the surface of the joint. Longitudinal fracture is the length মানে বোনের লেন্থ বরাবর ভাঙছে। আর অবলিক ফ্র্যাকচার তো বললাম ডায়াগোনালি ভাঙবে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার স্টিচ কন্ডিশনে হতে পারে, বোন সফট হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, সেই কারণে। দেখো অ্যাভালশন, ইম্প্যাক্ট, ফিশার আর গ্রিন স্টিক। ফিশারে কি বললাম, ফিশারের ক্ষেত্রে যেটা দেখলাম একটা সাইডে এখানে নেই না, ফিশার ফ্র্যাকচার কি নেই, নেই মানে চির ধরছে ফ্র্যাকচার। ফিশার ফ্র্যাকচারে হচ্ছে বোনের চির ধরা, বাইরে থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছে, বোনের চির ধরছে বাংলা কথায়। দেখো পাঁচটা একদম পাঁচটা ফ্র্যাকচারের তোমার সাইন সিমটম আছে। পেল পোলার, পালসলেসনেস, প্যারেস্থেশিয়া অ্যান্ড প্যারালাইসিস। প্যারেস্থেশিয়াটা কি যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে, আমি অন্য ভিডিওতে বলে দেব। পেইন অ্যান্ড টেন্ডারনেস, সোয়েলিং, ব্রুশিং, ডিফর্মিটি, numbness and tingling, crepitus, discoloration of the affected part, skin area. তারপর বলছে fractured area become unusual angle, not capable to carry weight on the injured part, unable to move the affected area. Fractured area bone joint may has the grating sensation, bleeding from the open fracture, appearance split, clammy and feeling faint and nausea vomitingও হতে পারে। এই যে হিমাটোমার যে ফেজ, এই ফ্র্যাকচারের ফেজ আমার নোট করা আছে, আমি সেই নোটটা দেবো এখানে না, আলাদা করে একটা ভিডিও করে দেবো সেটা পরে। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন অফ ফ্র্যাকচার, হিস্ট্রি কালেকশন করতে হবে মানে রিলেটেড টু ইঞ্জুরি, টাইম, হিস্ট্রি অফ ইনসিডেন্ট, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। অ্যাবাউট সিগনিফিক্যান্ট সাইন সিমটম অফ ফ্র্যাকচার, ইন্সপেক্ট দ্য ইঞ্জুরি সাইট ফর দ্য এনি সোয়েলিং, ব্রুশিং and deformity and the skin intact, posture, color of the skin, palpate any tenderness, assess any vascular peripheral nerve abnormalities, swelling আছে, bruising, deformity, skin intact, posture, color of the skin, palpate any tenderness, vascular peripheral nerve abnormalities, x-ray করতে হবে to identify location, type and severity of fracture, radiological diagnostic, CT scan, MRI, x-ray। CT স্ক্যানের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি, MRI হচ্ছে magnetic resonance imaging. Show the fracture site, severity, type of fracture, bleeding, hematoma, ligament damage, soft tissue damage, any foreign body in the fractured area. Hematocrit count, complete blood count, CBC যেটা decrease or increase the white blood cell and count in the normal stress response after trauma. Creatinine clearance করতে হবে, muscle trauma, increase load of the creatinine for renal clearance.
কোয়াগুলেশন প্রোফাইল করতে হবে। কোয়াগুলেশন চেঞ্জেস মে অকার ডিউ টু ব্লাড লস, মাল্টিপল ট্রান্সফিউশন অ্যান্ড দ্য লিভার। দেখো কীভাবে মানে ফার্স্ট ইমিডিয়েট ম্যানেজমেন্ট কী হবে, স্টপ এনি ব্লিডিং বাই অ্যাপ্লাইং স্টেরাইল ব্যান্ডেজ ওভার দ্য উন্ড উইথ দ্য ক্লিন পিস অফ ক্লথিং। দেখো ফার্স্টে হচ্ছে যে জায়গাটা কেটে গেছে সেখানে একটা ক্লিন ক্লথ দিয়ে সেই জায়গাটাকে আমি ব্যান্ডেজ করব। তারপরে অ্যাপ্লাই স্প্লিন্ট টু ইমোবিলাইজ অ্যান্ড সাপোর্ট দ্য ইনজিওর টু অ্যাবোভ অ্যান্ড বিলো দ্য ফ্র্যাকচার সাইড অ্যান্ড স্প্লিন্ট মে বি প্যাডেড টু দ্য রিডিউস ডিসকমফর্ট। স্প্লিন্ট দিয়ে সেই জায়গাটাকে ইমোবিলাইজ করব এবং সাপোর্ট দেব। ঠিক আছে, দেখো যে যত ইমোবিলাইজ হবে তত সারতে দেরি হবে। অ্যাপ্লাই আইস প্যাক দেবো যাতে তাড়াতাড়ি সোয়েলিং রিলিফ পেইন হয়। ট্রিট ফর শক ইফ দ্য পারসন ফিলস পেইন, ব্রিদিং ডিফিকাল্টি, শর্ট র্যাপিড ব্রিদিং। প্লেস দ্য পেশেন্ট ইন্টু লে ডাউন পজিশন উইথ হেড স্লাইটলি লোয়ার দ্যান দ্য ট্রাঙ্ক ইফ পসিবল এলিভেটেড। দেখো পেশেন্টের মাথাটাকে মানে পেশেন্টকে শুয়ে দিতে হবে এমনভাবে মাথাটা নিচু থাকে এবং পা দুটো উপরে থাকে। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের ফ্র্যাকচারের যে পোর্শনটা গেল। পরের ভিডিওতে ফ্র্যাকচারের ফেজ বলবো, প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং সেই সম্পর্কে বলবো।